ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে আবারও আন্দোলনে নামছে সরকারি কর্মচারীরা। আসছে কর্মবিরতি ঘোষণা এবং অনশন। এ প্রসঙ্গে আজকে একটি পত্রিকায় বিস্তারিত একটি খবর প্রকাশ করা হয়েছে। এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে সকল কিছু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও জমে থাকা ক্ষোভের মধ্যেই সরকারি কর্মচারীদের আন্দোলনে আসছে নতুন মোড়। একাধিকবার আলটিমেটাম দেওয়ার পরও পে কমিশনের সুপারিশ না আসায় ফের কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারী সংগঠনগুলোর নেতারা। আর এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় পূর্ব নির্ধারিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছিলেন সরকারি কর্মচারীরা। তবে সেই বিরতি দীর্ঘস্থায়ী হচ্ছে না। পে কমিশন নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ দাখিল না করায় আন্দোলন আবার সক্রিয় করার ঘোষণা আসছে। জানা গেছে একই সঙ্গে নতুন বছরের শুরুতেও ধারাবাহিক ধাপে ধাপে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আর সম্ভাব্য কর্মসূচির তালিকায় রয়েছে প্রতীকী অনশন, বিভিন্ন পর্যায়ে রয়েছে সমাবেশ, মহাসমাবেশ এবং দৈনিক 1 থেকে 2 ঘন্টা কর্মবিরতি থাকবে। তবে কর্মসূচির ধরন, সময়সূচি ও চূড়ান্ত সিদ্ধান্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। এখানে কর্মসূচির তালিকায় যে রয়েছে প্রতীকী অনশন থাকবে, আর সমাবেশ, মহাসমাবেশ এবং দৈনিক 1 থেকে 2 ঘন্টার কর্মবিরতির কথা বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলনের নামে চাকরি বিধিমালা শৃঙ্খলা ভঙ্গ করা হবে না। সংগঠনটি স্পষ্ট করে বলছে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা দায়িত্বজ্ঞানহীনভাবে কর্মসূচিতে যাবেন না। এখানে 31শে ডিসেম্বর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যদি 31শে ডিসেম্বর গেজেট প্রকাশ করে তাহলে এটি আন্দোলনের নামে, আর যদি 31শে ডিসেম্বর গেজেট প্রকাশ না করে তাহলে শোনা যাচ্ছে সরকারি কর্মচারীরা আগামী 2 তারিখ বা 1 তারিখ থেকেই আন্দোলনে নেমে পড়বে। আর সর্বশেষ আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।